বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না। মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি, এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের নেক্সট শুরুতের ধোঁকাবাজি। আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, মাজারের সাথে না। স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না। আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো? আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে, তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলো সরবে না। আজকে আমি হকার সাইফুল বলল, যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম, আমি একদিন বেঁচে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতাম। এতে করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না। এই মাজার ভাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত। আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে। হযরত শাহজালাল শাহপরানরা আমাদেরকে ইসলামের দ্বীনি শিক্ষা দিয়েছে। আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত, শাহজালাল সিলেটের খাদেমকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ, আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য, আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে নাফরমানি করতেছিস। না, এটা শাহজালালের শিক্ষা হতে পারে না, এটা শাহপরানের শিক্ষা হতে পারে না। এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাজার পূজারী, ওদের ধান্দা ওইটা। কি হয়েছে আজকে আপনারা আইসা মানববন্ধন করতেছেন কেন? মাজার ভাঙতেছি। আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য। আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন? আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন? গান বাজনা ঢোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন, কোরআনের কোনো রেফারেন্স আছে? আসেন, আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি, কোথায় বসবেন? কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম, মাজার হারাম। আরে ভাই, বিশ্বনবীর কাছে যেখানে ছাওয়া নিষেধ, সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে। ওই চট্টগ্রামে এক ভণ্ড আছে মাইজ ভান্ডারের ওখানে, দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে। আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না। আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার ছাড়বেন আর আমি রাসূলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না। মুসলমান কি এত দুর্বল? তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু ওভারটেকিং হচ্ছে। আগে আমাদের ইসলামকে ক্ষমতায় আনতে হবে, তারপরে মাজার না শুধু কোনো ভণ্ড অলির দরবারও এই দেশে থাকবে না। দেওয়ানবাগী মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল, নির্বাজাল শয়তান দেওয়ানবাগী। সেই দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার কারণে একদল এসে মানববন্ধন করে, লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য। এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুসের নামে গান বাজনা হচ্ছে, যেটা ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী। অতএব আমরা যেটা মনে করি, সৌদি আরবে যখন মানুষ হজ করতে যায় বিশ্বনবীর কবর জিয়ারত করে, কবরকে পিছনে রেখে পাবে, অর্থাৎ বিশ্বনবীর কবরের কাছেও কিছু চাওয়া যায় না, সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে চাওয়া যায়। আর একটা রেফারেন্স দিব, জান্নাতুল বাকিতে বিশ্বনবীর অসংখ্য সাহাবাইজমান শুয়ে রয়েছে, ওদের কবরের উপরে একটা পাথর। বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন, কারণটা কি? ওরা কি বিশ্বনবীর সাহাবীদের চাইতে দামি? বিশ্বনবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে, ওদের কবরের মধ্যে একটা পাথর। যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাহিদ করে বানাইতে পারতো, কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে আমলের। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তেমনই অসহায়। কেন? হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নেবে? এই বেটা গাঁজাখোর, বেটা বদমাইশ, কোরআন নাই, হাত